হ্যালো বন্ধুরা, আজকে আমরা তৈরি করতেছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমরা প্রথমে এখানে ডালটারে একটু ভালো করে ভেজে নিব, মুগ ডালটা যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে, এজন্য একটু ভালো করে ভেজে নিব। ভেজে একটা পাত্রে আমরা ঢেলে নেব, ঢেলে সাথে সাথে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমরা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে এটা ভিজিয়ে রাখবো। এখন আমরা মাছ ম্যারিনেট করব, এই জন্য প্রথমে নিয়েছি রুই মাছের মাথা, আদা বাটা, রসুন বাটা, লবণ। এখন দিচ্ছি যে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি একটু ময়দা, দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে আমরা এটা ভালো করে মাখাই নেব হাত দিয়ে, যাতে মশলাটা মাছের মাথার সাথে সুন্দর করে লাগিয়ে যায়। আমরা লাগার পরে এটা আমরা ম্যারিনেট করে নেব। এটা হচ্ছে 10-15 মিনিট রেখে দেবো। এখন আমরা একটা পাত্রে নিয়েছি তেল নিয়ে আমরা মাছের মাথাটা তেলের ভিতরে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমাদের ভাজা প্রায় শেষ। এখন আমরা এটা তুলে নেব একটা পাত্রে। আমাদের মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন আমরা তেল গরম করে এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। একটু ভাজা হইলে দিয়ে দিচ্ছি আমরা তেজপাতা, দারচিনি এবং এলাচ। এটা একটু ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এটা যে কাঁচা এটা থাকে একটু ভেজে নিব। এখন দিয়েছি একটু পানি, অল্প পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, অল্প পরিমাণে। দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়েছি জিরের গুঁড়া, একটু দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন আমরা মশলাটা একটু ভালো করে কষায়ে একটু পানি দিয়ে দিব। আমাদের মশলাটা কষানো চলতেছে, পানিটা শুকায় গেছে। যখন তেল ছেড়ে দিবে তখন এখন আমরা এটা দিয়ে দেবো, আমাদের পানিতে ভেজে রাখা যে মুগ ডালটা, এটা আমরা মশলার ভিতরে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে কষাবো। ভালো করে নেড়ে নেড়ে কষাইতে হবে। আমাদের কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ মতো পানি। এটা তো মাখা মাখা থাকবে। এখন আমরা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ডালের ভিতরে। মাথাগুলা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নাড়ে করতে হবে। আমরা যেহেতু মাথাটা আমাদের আলাম থাকবে, চাইলে এটাকে ভেঙে দেওয়া যায়, কিন্তু আমরা মাথাটা আলাম রাখবো। এরপর দিয়েছি কিছু কাঁচামরিচ। এখন আমরা এটার বাগারের জন্য কিছু শুকনো একটু পাত্রে তেল এবং কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম এবং কিছু পেঁয়াজ নিয়ে নিলাম। আমরা এটা বেরেস্তা করে এটা বাগার দিব এর জন্য। আমাদের পেঁয়াজ বেরেস্তার কাজ চলতেছে এবং সাথে শুকনো মরিচ। আমাদের পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে আসছে। এখন আমরা এটা ডালের ভিতরে দিয়ে দেব। আমাদের ডালটা প্রায় শেষের পথে। আমাদের বাগার দেওয়া হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে এবং মাখা মাখা। এটা খেতে অনেক সুস্বাদু এবং অনেক টেস্ট হবে। আমাদের রান্না প্রায় শেষের পথে। এখন আমরা একটু করে আমরা এটা নামায় নিব, হয়তো 5-7 মিনিট করে আমরা 5-7 মিনিটের ভিতরে এটা নামায় নিব।